দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এনামুল হক বলছি। এই মুহূর্তে আমি আছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক এশিয়ার সর্ববৃহৎ যমুনা ফিউচার পার্ক থেকে আমি এনামুল হক বলছি। আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চাইবো যে যমুনা ফিউচার পার্ক আসলে লুকিংটা কেমন। আপনারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেননি তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা যমুনা ফিউচার পার্কে এক নজর দেখে ফেলতে পারবেন। তাহলে চলুন, লেটস গো যমুনা ফিউচার পার্ক থেকে ঘুরে আসি। চলো, মূল ভিডিওটি মনোযোগের সাথে ধৈর্যের সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে দেখুন ওই লিফটে কত পরিমাণে, দেখুন ওই লিফটের মধ্যে অনেক প্যাসেঞ্জার কিন্তু মোটামুটি, এই জন্য ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি লিফটে ওইভাবে উঠতে চাই না। সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এনামুল হক বলছি। এই মুহূর্তে আমি আছি যমুনা ফিউচার পার্ক। এশিয়ার বৃহত্তম, এশিয়ার সর্ববৃহৎ শপিং সেন্টার যাকে বলা হয় যমুনা ফিউচার পার্কে আমি চলে এসেছি। আপনাদেরকে একটু যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো আজকে। চলুন তাহলে মূল ভিডিওটি দেখে আসি। এখানে ইন্ডিয়ান পাসপোর্টের জন্য এখানে সিরিয়াল দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান পাসপোর্ট, এরা সবাই বিভিন্ন দেশে যাবে আর কি। ইউরোপে যারা যায়, যে বাংলাদেশে এম্বাসি না থাকার কারণে ইন্ডিয়া থেকে গিয়ে এম্বাসি প্রসেসিংটা করে আসতে হয়। এদের জন্য কিন্তু এদের সিরিয়াল আমি আবার একটু ধরে দেখাই। এই যে এই লোকগুলা সিরিয়াল কিন্তু ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে ফেস করবে আর কি। ইন্ডিয়াতে আসলে ওই দেশের এম্বাসিতে গিয়ে ফেস করবে। দর্শক বিন্দু, এই হচ্ছে যমুনা ফিউচার পার্কের প্রবেশ করার পূর্বের যে দৃশ্যটা আমি আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করছি। আমি এখন এই মুহূর্তে প্রবেশ করব যমুনা ফিউচার পার্কের ভিতরে, শপিং সেন্টারের ভিতরে। আসলে প্রচুর মানুষ কিন্তু বাইরে বসে আছে, অনেকে দাঁড়ানো আছে। আমি ইন করব যে সাইড দিয়ে, ওই সাইডটি আপনাদেরকে একটু দেখাবো। ইন করার সময় কিন্তু মোবাইল হাতে নিয়ে প্রবেশ করা যায়, সমস্যা নেই। অনেকেই মোবাইল হাতে নিয়ে প্রবেশ করছেন। এটা হচ্ছে পুরুষ মহিলাদের জন্য আলাদা। এখানে চেকিং হয়ে থাকে। মোবাইল চোর হতে সাবধান। ঢুকেই হাতে ডান পাশে আপনারা মিনি একটা শপ দেখতে পাবেন। এটাতে বেবিজদের এক্সারসাইজ, খেলনা দোলনা এই জাতীয় কিছু থাকে। তারপরে হাতের ডান পাশে পাঞ্জাবির একটা শপ দেখতে পাবেন। জেন্টাল পার্কও রয়েছে। টপ 10 রয়েছে, ইনফিনিটি রয়েছে। এটা হচ্ছে ইনফিনিটি, একেবারে ঢুকেই হাতের আড়ং রয়েছে। আড়ং টপ 10 এর ভিতরে কিন্তু অনেক বড় পরিসরে টপ 10টা। যমুনা ফিউচার পার্কের ভিতরে টপ 10টা অনেক বড় পরিসরে। আমরা একটু এক্সেলেটর দিয়ে উপরে উঠবো, উপরে ওঠার চেষ্টা করব। অনেক বড় পরিসরে একটা শপিং সেন্টার বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম বড় পরিসরের শপিং সেন্টার কিন্তু বাংলাদেশে দ্বিতীয় আর একটিও নেই। একটি আছে, আমি অ্যাক্সেলেটারে উঠলাম এখন। দ্বিতীয় অন্য একটি রয়েছে, ওইটা হচ্ছে বসুন্ধরা শপিং সেন্টার, পান্থপথ। মাই গড, এখানে 60% অফার রয়েছে। 60% অফারে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। লেডিস, জেন্টস। কোন দিকে যাব আসলে? হ্যাঁ, আমি একটু এদিকেই যাই।
পাসপোর্টটাই অনেক সুন্দর। এটাতেও জেন্টাল পার্ক রয়েছে। ও মাই গড, দুইটা জেন্টাল পার্ক এখানে, ফার্স্ট ফ্লোরে একটা, সেকেন্ড ফ্লোরে একটা। তারপরে আমি একটু ডাউন দিকে যাওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু 1 2 3 মানে ওই যে দেখুন, 3টা লিফটের ব্যবস্থা রয়েছে, মানে 3 পাশেই। ইজির শোরুম রয়েছে, ইজি। তারপরে ক্যাপ্টেন, আপনারা ক্যাপ্টেনও দেখতে পাবেন যমুনা ফিউচার পার্কের ভিতরে। ইজি শোরুমটিও কিন্তু মোটামুটি বড় পরিসরেই। আর ওপর থেকে নিচের অবস্থাটা এরকম। এই যে শোরুমের ভিতরে, আজকে কোনো শোরুমের ভিতরে আমি ঢুকবো না, শুধু আপনাদেরকে দেখাচ্ছি কি কি শোরুম রয়েছে এটার ভিতরে, এটা শুধু দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু লিফটে আরেকটু উপরে উঠবো। উম, আসলে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই। বাংলাদেশের একমাত্র আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার কোথায় রয়েছে? বৃহৎ পরিসরের আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার বাংলাদেশের কোথায় রয়েছে? আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। জ্যোতি, জ্যোতি প্রতিদিন প্রতি উৎসবে খুবই সুন্দর, আকর্ষণীয়। এখানে এই প্লটটা কিন্তু খালি রয়েছে। আমি এখন আরো একটি সিঁড়ি লিফট ক্রস করব, উপরে উঠবো। কততলা বিশিষ্ট অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন। কতগুলো সিঁড়ি ক্রস করা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে আপনারা বুঝে ফেলবেন এক পর্যায়ে। অনেকে এখানে শপিং করার জন্য আসেন, অনেকে ঘোরাঘুরি করার জন্য আসেন। আমি আরেকটি লিফটে উঠবো, আরেকটা এক্সিলেটারে উঠেছি। ওইখানে কিন্তু লিফট উপরে চলছে, যে দেখুন ওপরে ওপরে কিন্তু লিফট, এই যে উপরে লিফট চলছে, লিফটে চলে গেছে। আমি ওই লিফটে উঠবো না, কারণ ওই লিফটের মধ্যে এই যে লিফটের প্রতিটা ফ্লোরে কিন্তু, ও মাই গড, বে, এখানে রয়েছে বে শোরুম। কিন্তু আপনারা যমুনা ফিউচার পার্কে যা বে শোরুমে আসবেন, এখানে কিন্তু বে রয়েছে, এবং বেটাও খুব সুন্দর, খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে যমুনা ফিউচার পার্কে বে শোরুম। জেব্রা রয়েছে, জেব্রা জেব্রা তারপরে আর কি রয়েছে আপনারা নিজেই একটু দেখে নেন, বুঝে নেন কি কি রয়েছে এখানে। প্রেসিডেন্ট পয়েন্ট, আসলে এক্সেলেটারে উঠলে একটু আরাম লাগে, কারণ হচ্ছে সারাদিন হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে যায়, তো এই জন্য এক্সেলেটারে উঠলে একটু আরাম লাগে, ভালো লাগে। ক্লান্ততা কিছু অংশে হলেও 30 সেকেন্ডের জন্য কমে যায়। ওপর থেকে কিন্তু নিচে একেবারে ছোট লাগে, ছোট। দেখুন ওপর থেকে নিচে কিন্তু খুবই ছোট লাগে। আমরা মোটামুটি অনেক উপরে চলে এসেছি, আর একটা ফ্লোর বাকি রয়েছে শুধু। এটাতে রয়েছে মোবাইল শপ, মোবাইল ভিভো, তারপরে আপনার আইফোন, এমআই,
স্যাম্পনি, ইনফিনিক্স, হনর, যারা হচ্ছে ওপো, স্যামসাং, তারপরে যে ধরনের যে ব্র্যান্ডের ফোন পছন্দ করেন এখানে আপনারা যমুনা ফিউচার পার্ক থেকে আপনারা এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন অবশ্যই। এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্লোর। আমি উঠবো উপরে। মোবাইল সার্ভিসিংও করা হয় এখানে, মোবাইল সার্ভিসিং সেন্টার রয়েছে। একেবারে লাস্ট ফ্লোরে হচ্ছে সব রেস্টুরেন্ট। ও মাই গড, রেস্টুরেন্ট দেখুন, প্রচুর রেস্টুরেন্ট কিন্তু এখানে রয়েছে। কয়টা রেস্টুরেন্ট আর অনেকগুলো চেয়ার কিন্তু একটা রেস্টুরেন্টের সামনেই। এখানে কিন্তু কয়টা রেস্টুরেন্ট, 1 2 3 4 5 6 6টা রেস্টুরেন্ট পাশাপাশি একসাথেই। আর একেবারে আমি চলে এসেছি লাস্ট ফ্লোর থেকে আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি। আর এটাই হচ্ছে একেবারে নিচের ফ্লোরের অবস্থা। দেখুন একেবারে পিঁপড়ার মতো দেখা যায়, ছোট ছোট পিঁপড়ার মতো মনে হচ্ছে। যদিও এত ছোট লাগছে না, মোটামুটি বড়ই লাগছে, তারপরেও আর কি দেখতে একটু অন্যরকমই লাগছে। আর ওপরে কিন্তু এই যে এরকম দেখুন, ওপরে একেবারে ছাতার মতো করে রেখেছে, একেবারে ছাতার মতো ওপরে। এই হচ্ছে যমুনা ফিউচার পার্কের চিত্র বা অবস্থা। মানে আপনাদেরকে দেখেছি অনেকে, আর চোখে দেখে আমাকে। আসলে এক একজনের এক এক ধরনের ওপিনিয়ন আর কি। একেবারে লাস্ট ফ্লোরে কিন্তু আপনারা রেস্টুরেন্ট পাবেন। আসলে আমার সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ থাকবো না বা থাকছি না, চলে যাব এখনই। কারণ আজকে আমি কিছু গাড়ির ব্লগ তৈরি করতে চলেছি। আমার রিকোয়েস্ট একটাই, যে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার রিকোয়েস্ট একটাই যে আমাকে ভাই বা বন্ধুর মতো মনে করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে একটি কথাই বলবো, সত্যের পথে চলুন, মঙ্গলের পথে চলুন, মানুষের কল্যাণ হয় এমন কাজ করার যে চেষ্টা করবেন। আমি এনামুল হক যমুনা ফিউচার পার্ক থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।